1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে n এর মান হলো 99, তাহলে আমরা মান বসাবো 99 ইন্টু 99 প্লাস 1 ভাগ 2। 99 ইন্টু 99 প্লাস 1 100 ভাগ 2। 2 দিয়ে 100কে কাটলে 50, তাহলে আমাদের উপরে আছে 99 গুণ 50। 99 সাথে 50 গুণ করলে আমরা পাবো 4950। সুতরাং অপশানে ঘ হলো আমাদের সঠিক উত্তর। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? আমাদের যে সংখ্যা দেওয়া আছে 27, 40 এবং 65, এই সংখ্যাগুলো থেকে আমাদের ভাগশেষ আমরা বাদ দিব। তাহলে 27 বিয়োগ 3 ইকুয়াল টু 24, 40 বিয়োগ 4 ইকুয়াল টু 36, 65 বিয়োগ 5 ইকুয়াল টু 60। এই সংখ্যাগুলোর আমাদেরকে লসাগু অথবা গসাগু করতে হবে। সেটা আমরা একটি সূত্রের মাধ্যমে দেখব। যদি অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকে তাহলে আমরা লসাগু করব, আর যদি বৃহত্তম সংখ্যা লেখা থাকে তাহলে আমাদেরকে গসাগু করতে হবে। যেহেতু আমাদের অঙ্কে বৃহত্তম সংখ্যা লেখা আছে সেজন্য আমরা এই সংখ্যাগুলোর গসাগু করব। তাহলে সংখ্যাগুলো 24, 36 এবং 60। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দিব, 12, 18, 30। দেন 2 দিয়ে ভাগ দিব, 6, 9, 15। 3 দিয়ে ভাগ দিব, 2, 3 এবং 3 5 15। আমাদের আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমাদের গসাগু হবে 2, 2 এবং 3। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ করলে আমরা পাবো 2 3 4, 3 4 12। সুতরাং আমাদের অপশানের সঠিক উত্তর খ। 3 নম্বর অঙ্ক বলছে করিমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তাহলে করিমের আয় 20 টাকা এবং করিমের ব্যয় 15 টাকা। তাহলে এখান থেকে আমরা সঞ্চয় পাবো। সঞ্চয় ইকুয়াল টু আয় বিয়োগ ব্যয়, অর্থাৎ 20 বিয়োগ 15 ইকুয়াল টু 5 টাকা। তাহলে শতকরা হবে সঞ্চয় অর্থাৎ 5 টাকা। এখানে যেহেতু সঞ্চয় আয়ের উপর নির্ভর করবে, তাহলে আয় হলো 20 টাকা। 5 ভাগ 20 ইন্টু, যেহেতু শতকরা বের করতে হবে সেই জন্য 100 দিয়ে গুণ হবে 100%। এখন 20 দিয়ে 100কে কাটলে 5, আমাদের উপরে আছে 5 এবং 5, 5-এর সাথে 5 গুণ করলে 5 5 25%। সুতরাং তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা 25% হবে। অপশানে গ হলো সঠিক উত্তর। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত হবে? তাহলে আমাদের দেওয়া আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32। 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার এবং x প্লাস 1 তো আমাদের দেওয়া আছে। 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। সূচকের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 এর সাথে x প্লাস 1 গুণ করলে 2x প্লাস 2 ইকুয়াল টু ডান দিকে 2 টু দি পাওয়ার 5। সূচকের ক্ষেত্রে যদি বেস একই হয়, এখানে বাম পাশে বেস 2 এবং ডান দিকেও বেস 2, তাহলে তাদের পাওয়ার অবশ্যই একই হবে, অর্থাৎ 2x প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে 2x ইকুয়াল টু 5 থেকে 2 বিয়োগ দিলে 3, x ইকুয়াল টু 3/2। সুতরাং অপশানে আমাদের গ হলো সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তর 10 হলে বড় সংখ্যাটি কত? আমরা ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। তাহলে দুইটি সংখ্যার সমষ্টি x প্লাস y ইকুয়াল টু 70 এবং তাদের অন্তর বা বিয়োগফল x মাইনাস y ইকুয়াল টু 10। এখন আমরা দুইটি সমীকরণ যোগ করব। যোগ করলে y y কাটা যাবে। 2x ইকুয়াল টু 70 যোগ 10 ইকুয়াল টু 80। তাহলে x ইকুয়াল টু 40। তাহলে x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো।
1 নম্বর সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 70, তাহলে x এর মান যেহেতু 40, 40 প্লাস ওয়াই ইকুয়াল টু 70, ওয়াই ইকুয়াল টু 70 বিয়োগ 40 ইকুয়াল টু 30। তাহলে আমরা একটা সংখ্যা পেয়েছি 40 এবং অপর সংখ্যাটি 30। তাহলে আমাদের বড় সংখ্যাটি হবে 40। অপশানে ক হলো উত্তর। একটি সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হয়, সংখ্যাটি কত হবে? ধরি সংখ্যাটি x, তাহলে শর্তমতে x এর 70% থেকে 70 বিয়োগ যাবে ইকুয়াল টু আমরা ফলাফল পাবো 70। তাহলে x ইন্টু 70 ভাগ 100, যেহেতু পার্সেন্ট আছে। এখন -70 ডান দিকে গেলে যোগ হয়ে যাবে 70 যোগ 70 ইকুয়াল টু 140। তাহলে x ইকুয়াল টু 100 গুণ 140 ভাগ 70। 70 দিয়ে 140কে কাটলে 2, তাহলে আমাদের ওপরে আছে 2 এবং 100। 100-র সাথে 2 গুণ করলে আমরা পাবো 200। সুতরাং সংখ্যাটি হবে 200। 2, 3, 5, 8, 13, 21 এবং 34 ধারাটির পরের সংখ্যাটি কত? তাহলে ধারাটি আমরা লিখব 2, 3, 5, 8, 13, 21 এবং 34। এখানে ধারাটি একটি ফিবোনাচি ধারা। ফিবোনাচি ধারার ক্ষেত্রে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো। 2 এর সাথে 3 যোগ করলে 5, 3 এবং 5 যোগ করলে পরবর্তী সংখ্যা 8, 5 এবং 8 যোগ করলে পরবর্তী সংখ্যা 13, 8 এবং 13 যোগ করলে পরবর্তী সংখ্যা 21, 13 এবং 21 যোগ করলে পরবর্তী সংখ্যা 34। তাহলে 34-এর পরবর্তী সংখ্যা আমাদের বের করতে হলে 21 এবং 34 যোগ করব। 21 এবং 34 যোগ করলে 4 আর 1 5, 3 আর 2 5। সুতরাং আমাদের 34-এর পরবর্তী সংখ্যা 55। অপশানে ক হলো উত্তর। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা ধরি বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2r, তাহলে ব্যাসার্ধ হবে, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অর্থাৎ r। সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এখন অঙ্কে বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে তাহলে নতুন ব্যাস আমাদের হবে, প্রথমে ছিল 2r এবং পরে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 2r ইন্টু 3 ইকুয়াল টু 6r। তাহলে নতুন ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, ব্যাস যেহেতু 6r তার অর্ধেক, তাহলে এখান থেকে পাবো 3r। তাহলে নতুন ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ হলো 3r এর হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু 3r কে বর্গ করলে 9r স্কয়ার। এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি 9 ইন্টু পাই আর স্কয়ার। এখানে পাই আর স্কয়ার হলো আমাদের প্রথমের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে সেক্ষেত্রে ক্ষেত্রফল আগের থেকে 9 গুণ বৃদ্ধি পাবে। অপশানে আমাদের সঠিক উত্তর অপশানের ক। এ ধরনের অঙ্কের সুপার শর্টকাট সূত্রটি হলো, এখানে ব্যাস বা ব্যাসার্ধ যাই লেখা থাকুক না কেন আমাদের এখানে যত গুণ থাকবে তত গুণ আমরা তাকে বর্গ করব, অর্থাৎ 3 এর স্কয়ার ইকুয়াল টু 9 গুণ পাবো। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আমরা ধরি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি যেহেতু 650 থেকে যত বড় অর্থাৎ x মাইনাস 650 ইকুয়াল টু 820 থেকে তত ছোট অর্থাৎ 820 মাইনাস x। তাহলে মাইনাস x বাম দিকে আসলে প্লাস x ইকুয়াল টু 820, 650 ডান দিকে গেলে প্লাস 650। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু যোগ করলে পাবো 1470। 1470কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 735। সুতরাং অপশনে আমাদের উত্তর হলো ক। এই অঙ্কটির যদি যত বড় এবং তত ছোট উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমাদের শর্টকাট মেথড হবে, যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটি সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ
650 যোগ 820 ভাগ 2, তাহলে উপরে যোগ করলে 1470 ভাগ 2 ইকুয়াল টু 735। সুতরাং অপশনে ক হবে উত্তর। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত মিটার? আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 900, এ ইকুয়াল টু 900কে রুট করলে আমরা এখান থেকে পাবো 30। তাহলে বর্গের পরিসীমার সূত্র আমরা জানি 4a বা 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে 4 ইন্টু এর মান আমরা পেয়েছি 30, 4-এর সাথে 30 গুণ করলে আমরা পাবো 120 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমার মান হবে 120 মিটার। log x 324 ইকুয়াল টু 4 হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখন 324-এর উৎপাদকগুলো আমরা বের করব। প্রথমে 324-কে 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 108, 108-কে 3 দিয়ে ভাগ দিলে 36, 36-কে 3 দিয়ে ভাগ দিলে 3 12 36, 12-কে 3 দিয়ে ভাগ দিলে 3 4 12, 4-কে 2 দিয়ে ভাগ দিলে 2 2 4। তাহলে 324-এর উৎপাদকগুলো আমরা পেলাম এখানে 4টা 3, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এবং 2টা 2 অর্থাৎ 2 গুণ 2। তাহলে এখানে যেহেতু 4টা 3 আছে সেজন্য একে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে 2কে আমরা লিখতে পারি 2টা √2 গুণ √2 এবং পরের 2 এর জন্য √2 গুণ √2। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু √2 যেহেতু এখানে 4টা, তাহলে √2 টু দি পাওয়ার 4। তাহলে 2টাকে মার্জ বা সংযুক্ত করে আমরা লিখতে পারি 3√2 হোল টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা 324 ইকুয়াল টু পেলাম 3√2 হোল টু দি পাওয়ার 4। এই মানটা আমরা এখানে বসাবো। x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3√2 হোল টু দি পাওয়ার 4। আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি পাওয়ার একই হয়, এখানে পাওয়ার বাম পাশে 4 এবং ডান দিকেও 4, তাহলে তাদের মান সমান হবে, অর্থাৎ x ইকুয়াল টু আমরা 3√2 লিখতে পারি। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তর গ। 2450 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রথমে 2450-এর আমরা উৎপাদকগুলো বের করব। 2450-কে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 490, 490-কে 5 দিয়ে ভাগ দিলে 98, 98-কে 7 দিয়ে ভাগ দিলে 14, 14-কে 7 দিয়ে ভাগ দিলে 2। তাহলে 2450-এর আমরা উৎপাদক পেলাম 5 গুণ 5 গুণ 7 গুণ 7 গুণ 2। এখানে 5 এবং 7 জোড়ায় জোড়ায় আছে, কিন্তু 2 সিঙ্গেল অবস্থায় আছে। এখন 2450 সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে আমাদেরকে 2-এর সাথে একটি 2 গুণ দিতে হবে। সুতরাং অপশানের সঠিক উত্তর অপশানের ঘ। 13 নম্বর অঙ্ক বলছে a - b = 7 এবং ab = 60 দেওয়া আছে। আমাদেরকে a² + b² এর মান বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে a - b = 7। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। a - b এর হোল স্কয়ার = 7²। এখন a - b এর হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হলো a² + b² - 2ab = 7কে বর্গ করলে 49। তাহলে a² + b² = 49 + 2ab। এখন 49 + 2 ইন্টু ab এর মান হলো 60। তাহলে 49 60-এর সাথে 2 গুণ করলে 120, 120-এর সাথে 49 যোগ করলে আমরা পাবো 169 অর্থাৎ 169। অপশানে আমাদের গ হলো সঠিক উত্তর। এখন এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করব, যেহেতু এমসিকিউ পরীক্ষায় আমাদের খুবই কম সময় থাকে। এখানে a এবং b এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার বিয়োগফল 7 এবং ওই দুটি সংখ্যা গুণ করলে 60 হবে। এখন যদি আমরা a এর মান 12 ধরি
এবং বি এর মান ধরি 5, তাহলে 12 থেকে 5 বিয়োগ দিলে আমরা 7 পাবো এবং 12-র সাথে 5 গুণ করলে 60 হবে। অর্থাৎ এর মান আমরা 12 এবং বি এর মান 5 ধরলে আমাদের দুইটা শর্ত ফুলফিল হয়। এখন এ এবং বি এর মান আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আমরা বসাবো। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এর মান 12 এর হোল স্কয়ার প্লাস বি এর মান 5 এর হোল স্কয়ার। 12কে বর্গ করলে 144 এবং 5কে বর্গ করলে 25। 144 এর সাথে 25 যোগ করলে 169। সুতরাং দুই ক্ষেত্রে আমাদের উত্তর 169। অপশনে গ হলো উত্তর। 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় এবং 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের যদি উদাহরণ দেই, যেমন 185 ডিগ্রি, 253 ডিগ্রি, 350 ডিগ্রি ইত্যাদি। আমাদের পরীক্ষায় প্রবৃদ্ধি কোণ নিয়ে একটি প্রশ্ন প্রায় আসে, সেটা হলো যে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? এটির উত্তর হবে প্রবৃদ্ধি কোণ, যেহেতু 253 ডিগ্রি কোণটি 180 থেকে বড় এবং 360 থেকে ছোট। যাই হোক, আমাদের অপশনের উত্তর হবে অপশনের ঘ। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। অপশনে ক হলো উত্তর। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং 7তম পদ 60 হলে 12তম পদটি কত হবে? তাহলে আমাদের সমান্তর ধারায় সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দেওয়া আছে 9 এবং সপ্তম পদ দেওয়া আছে 60। তাহলে n তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 60। তাহলে এখন a প্লাস n এর মান হলো 7, তাহলে 7 থেকে 1 বিয়োগ ইন্টু ডি এর মান আমাদের দেওয়া আছে 9 ইকুয়াল টু 60। তাহলে a প্লাস 7 থেকে 1 বিয়োগ দিলে 6, 6 এর সাথে 9 গুণ করলে 6 নং 54 ইকুয়াল টু 60। তাহলে a ইকুয়াল টু 60 থেকে 54 বিয়োগ দিলে আমরা পাবো 6। এখন 12তম পদের মান আমাদের বের করতে হবে। আমরা জানি n-তম পদের মান হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12তম পদ হবে, এখানে এর মান বসাবো 6 প্লাস n এর মান 12, 12 বিয়োগ 1 ইন্টু ডি এর মান 9। তাহলে 6 প্লাস 12 থেকে 1 বিয়োগ দিলে 11, 11 ইন্টু 9। তাহলে 6 প্লাস 11-এর সাথে 9 গুণ করলে 9, 11, 99। 99-এর সাথে 6 যোগ করলে আমরা পাবো 105। আমাদের অপশানে এখানে 105 4টি অপশনের ভিতরে নাই। 5-এর কত শতাংশ 7 হবে? ধরি 5-এর x% 7 হবে, তাহলে 5-এর x% ইকুয়াল টু 7। তাহলে 5 ইন্টু x ভাগ 100, যেহেতু পার্সেন্টেজ বলছে, ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু 7 গুণ 100 ভাগ 5। 5 দিয়ে 100-কে কাটলে 20, আমাদের উপরে আছে 7 এবং 20। 20-এর সাথে 7 গুণ করলে আমরা পাবো 140। অপশন আমাদের ঘ হলো উত্তর। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম বা বড় সংখ্যা? এখানে আমরা মানগুলো বসাবো। 0.3 ইকুয়াল টু 0.3, 0.3-কে রুট করলে আমরা পাবো 0.547। 1-কে 3 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 0.333। 2-কে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 0.40। এখানে 4টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 0.547। সুতরাং অপশন আমাদের সঠিক উত্তর হবে খ। 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ বা 7তম পদ কত হবে? আমরা ধারাটি লিখব 4, 8, 13, 19 এবং 26। এখানে প্রথম দুটি পদের মধ্যে পার্থক্য 4 থেকে 8 বিয়োগ দিলে 4, 8 থেকে 13 বিয়োগ দিলে 5, 13 থেকে 19 বিয়োগ দিলে 6, 19 থেকে 26 বিয়োগ দিলে 7। অর্থাৎ তাদের পার্থক্য এক এক করে বাড়ছে।
তাহলে 7-এর পরের পার্থক্য অবশ্যই 8 হবে এবং 8-এর পরের পার্থক্য অবশ্যই 9 হবে। এখন 26-এর সাথে 8 যোগ করে আমরা আমাদের 26-এর পরবর্তী সংখ্যা হবে। 26-এর সাথে 8 যোগ করলে 26 আর 8 34, 34-এর সাথে 9 যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি হবে 34-এর পরের সংখ্যা। 34-এর সাথে 9 যোগ করলে আমরা পাবো 43। যেহেতু আমাদের সপ্তম পদ বের করতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের 43 হলো ধারাটির সপ্তম পদ। অপশানে ক হলো উত্তর। আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে 9220 জন সৈন্য হতে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এই ধরনের অঙ্কে আমাদের যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার আমরা আগে বর্গমূল করব। তাহলে 9220 বর্গমূলের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর লিখতে হবে। এখন ডান দিকে আমরা দাগ দিব 9 নং 81, তাহলে 92 থেকে 81 বিয়োগ দিলে 11 এবং উপরে যে 20 আছে সেটি বসে যাবে। এখন 9-এর দ্বিগুণ আমরা বাম পাশে লিখব, 9 দুনো 18। এখন 18-এর পরে যে সংখ্যা লিখব সেই সংখ্যাটি অবশ্যই 9-এর পরে লিখতে হবে। এখন 186-এর সাথে 6 আমরা গুণ দিব, তাহলে 6 ছক 36-এর 6 হাতে 3, 6 48 আর 3 51-এর 1 হাতে 5, 6 1 6, 6 আর 5 11, অর্থাৎ 1116। এখন 1120 থেকে 1116 বিয়োগ দিলে আমরা যে ভাগশেষটা পাবো সেই অর্থাৎ 4 পেলাম। এখন 4 জন সৈন্য সরিয়ে রাখলে আমরা সৈন্যদলকে বর্গাকারে সাজাতে পারবো। অপশানে আমাদের উত্তর ক। ধন্যবাদ সবাইকে।